এই একটা গাছ থেকে আমি তৈরি করেছি ৩টে টব। এই টবটাকে এখন আমি ইনডোরেই রাখবো। আর এই গাছটাকে বসিয়েছি আমি একটা প্লাস্টিকের ডিবাতে। আরও কিছু পাতা হয়ে যাওয়ার পর এটাকে একটা ভালো পটিং করে সেটাকেও ইনডোরে রাখবো। আর এই গাছটাকে বসিয়েছি ৮ ইঞ্চি সাইজের টবে। এই গাছটাকে রেখেছি মাদার প্ল্যান্ট হিসেবে, ভবিষ্যতে এই গাছটা থেকে আরও চারা তৈরি করব বলে। আমি গাছটা কিনেছিলাম 50 টাকা দিয়ে, 3টে টব বানালাম, তাহলে একটা গাছে পড়লো 16.5 টাকার মতো। আর এই গাছগুলো থেকে ভবিষ্যতে বানানো যাবে প্রচুর চারা। আমার কাছে স্পাইডার প্ল্যান্ট অলরেডি ছিল, তবে সেটা ডোয়ার্ফ ভ্যারাইটির, পাতা ছোট। এটার পাতা বড়, এটা থেকে স্টিক হয় এবং ওই স্টিকে বেবি প্ল্যান্ট হয়, ওটা থেকে চারা তৈরি করা যায়, যেগুলোকে আমরা স্পাইডার বলি। এই ছোট পাতার স্পাইডার প্ল্যান্ট গাছগুলোতে ওই ধরনের বেবি প্ল্যান্ট তৈরি হয় না। গাছটাকে গ্রো ব্যাগ থেকে বের করে নেব, আর গ্রো ব্যাগটাকে ব্লেড দিয়ে কেটে নেব, তাহলে শিকড় নষ্ট হবে না। মাটিটাকে সম্পূর্ণ আমি ছাড়িয়ে ফেলবো, শিকড়ের যাতে বেশি ক্ষতি না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। মাটি না ছাড়িয়ে ফেললে গাছগুলোকে আলাদা করা যাবে না। অনেকগুলো ঝাড় রয়েছে দেখুন, এই প্রত্যেকটা ঝাড়কে আলাদা করে এক একটা আলাদা গাছ তৈরি করা যেতে পারে। নার্সারি থেকে এই গাছটা কেনার সময় আমি একটু ঝাড় দেখিয়ে নিয়েছিলাম, যাতে আরও কয়েকটা চারা তৈরি করা যায়। এটা সহজেই আলাদা হয়ে গেল, শিকড় ভালো রয়েছে। আর এই গাছটাকে আলাদা করে আমি দুটো গাছ বানাবো। মাঝখানটা কেটে নিতে হবে, ছুরি বা ব্লেড ব্যবহার করতে পারেন। এই গাছগুলোকে এখনই টবে বসিয়ে দেবো না, তার আগে একটা রুট ট্রিটমেন্ট করব, যাতে টবে বসানোর পর গাছগুলোর রুট ভালোভাবে ডেভেলপ করে তাড়াতাড়ি, আর গাছগুলো যাতে মারা না যায়। আমি একটু জল নিয়েছি আর এর সাথে মিশিয়ে দিয়েছি মাইক্রোরাইজাল ফাঙ্গাই। এইভাবে গাছগুলোকে আমি 5 মিনিটের মতো রেখে দেবো। যদি আপনাদের কাছে মাইক্রোরাইজাল ফাঙ্গাই না থাকে, তাহলে আপনারা সিউইড এক্সট্রাক্টও ব্যবহার করতে পারেন। ইনডোর গাছ ছাড়াও যদি বাগানে আরও অনেক গাছ করে থাকেন, তাহলে মাইক্রোরাইজাল ফাঙ্গাই কিনে রাখতে পারেন, খুবই কাজের জিনিস। মাটি তৈরি করার জন্য যে উপাদানগুলো আমি নিয়েছি, তার মধ্যে আছে মাটি, বালি এবং গোবর সার। বালি নিয়েছি এই কারণে যাতে ড্রেনেজ ব্যবস্থা ভালো হয় এবং এরেশন, বায়ু চলাচল মাটির মধ্যে যেন ভালো হয়। এই টবটা 25 টাকা নিয়েছিল, খুব সুন্দর দেখতে। ইনডোরে রাখার জন্য একটা ফেন্সি টবই ভালো লাগে। এই গাছটার পাতা অনেক কম রয়েছে, তাই গাছটাকে আমি এখন একটা প্লাস্টিকের ডিবাতে বসিয়ে রাখছি। আর যখন পাতা আরও বেশ কিছু হয়ে যাবে, তখন এটাকেও আমি রিপোর্টিং করে ইনডোরে রাখবো। আর এই গাছটাকে আমি বসাচ্ছি 8 ইঞ্চি সাইজের একটা টবে। 8 ইঞ্চি সাইজের টবে বসালাম, তাহলে শিকড়ের গ্রোথ ভালো হবে এবং খুব তাড়াতাড়ি গাছটা আরও বেশি ঝোপালো হবে এবং গাছটা থেকে আরও অনেক চারাও তাড়াতাড়ি তৈরি করা যাবে। আরও অনেক পাতা হয়ে যাওয়ার পর রিপোর্টিং করে ইনডোরেও রাখা যাবে। মাইক্রোরাইজাল ফাঙ্গি দিয়ে যে সলিউশনটা আমি তৈরি করেছিলাম, ওই জলটাই আমি গাছ বসানোর পর টবে দিয়ে দেব। এই মাইক্রোরাইজা গাছ বসানোর সময়, রিপোর্টিং করার সময় ব্যবহার করতে পারেন, গাছের শিকড়ের ডেভেলপমেন্ট খুব তাড়াতাড়ি হয়। এই গাছগুলোতে আমি জল দিয়ে দিলাম, আর কোনো জল দেবো না। এরপর আমি ওপরের মাটি কিছুটা শুকিয়ে গেলে তখনই জল দেব। ইনডোর প্ল্যান্টে সপ্তাহে 1-2বার জল দিলে হয়, প্রতিদিন জল দেওয়ার প্রয়োজন হয় না। এই টবটাকে আমি এই জায়গায় রাখবো, এটা একটা টিভি সেট, এখানে ব্রাইট লাইট আছে। স্পাইডার প্ল্যান্টকে এমন জায়গায় রাখতে হবে যেখানে ডাইরেক্ট লাইট না এলেও ব্রাইট লাইট প্রচুর পরিমাণে থাকে। আর এই জানালাটা একটা ইস্ট ফেসিং, পূর্ব দিকের জানালা, এখানেও প্রচুর পরিমাণে লাইট আছে, ডাইরেক্ট সানলাইটও আছে, মাঝে মাঝে এখানেও রাখা যাবে। এই যে গাছগুলোকে বসালাম, এই গাছে এখন আর কোনো খাবার দেবো না। গাছে যখন নতুন গ্রোথ দেখতে পাবো, নতুন দু একটা পাতা বেরোচ্ছে দেখব, তখন থেকে গাছে খাবার দেওয়া শুরু করব। খাবার হিসেবে সিউইড এক্সট্রাক্ট আমি এই গাছের জন্য ব্যবহার করব। ইনডোর প্ল্যান্টের জন্য সিউইড এক্সট্রাক্ট খুবই ভালো কাজ করে।
ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে আমি কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করি না, সিউইড ব্যবহার করি আর মাঝে মাঝে অ্যামিনো অ্যাসিডস ব্যবহার করি, দুটোই অর্গানিক। স্পাইডার প্ল্যান্ট ইনডোরে খুব সহজেই করা যায়, সেরকম পরিচর্যা লাগে না, আর খুবই সুন্দর একটা গাছ। বায়ু শোষণ করে, বায়ুতে অক্সিজেনের পরিমাণ বাড়ায়। আপনি এটাকে বেডরুমে রাখতে পারেন, লিভিং রুমে রাখতে পারেন, বাড়ির যে কোনো জায়গায় রাখতে পারবেন যেখানে উজ্জ্বল আলো থাকে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কমেন্ট করবেন। ইনডোর প্ল্যান্টের পরিচর্যা নিয়ে গার্ডেনিং পার্সেলে আজকে এই পর্যন্তই। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।